আটটা ইউনিয়নের প্রত্যেকটাতে আপনারা বিপুল ভোটে হাঁস মার্কাকে জয়যুক্ত করেছেন। আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, পবিত্র মাহে রমজান, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আজকে আপনাদের প্রতিনিধি হিসেবে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আজকে যে আয়োজন করেছেন সেই আয়োজনে উপস্থিত আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত আছেন গার্মেন্টস মালিক সমিতির সম্মানিত সদস্য সচিব, এই গার্মেন্টস মালিক সমিতিতে যিনি নেতা হিসেবে আছেন জনাব হাজী শওকত হোসেন, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক, সম্মানিত সদস্য দুলাল ব্যাপারী, কানন, রেজাউল করিম সহ আমাদের ব্যবসায়ী পল্লী সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং সাবেক 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার, 4 নম্বর ওয়ার্ডের লতিফ সাহেব সহ সকল অত্র এলাকার আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে আজকে যারা উপস্থিত হয়েছে, যারা আমন্ত্রণ গ্রহণ করে আপনারা এসেছেন, আমার মা বোন সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। সংগ্রামী এই ব্যবসায়ী জনের সকল সাধারণ জনগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য রাজনীতি করে, দেশ এবং দেশের জনগণের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। এই জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, যার ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে দিয়েছিলেন, উন্নয়ন শিখরে পৌঁছে দিয়ে। ঠিক একই ধারাবাহিকতায় বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সেই ধারাবাহিকতার মাধ্যমে দীর্ঘ 17 বছর গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের গণমানুষের পক্ষে জাতীয়তাবাদের শক্তির হয়ে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ 17 বছর, 18.5 বছর পর বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজকে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণমানুষের নেতা, দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় নিয়ে, যে প্রত্যাশা এবং অঙ্গীকার করেছেন দেশ এবং দেশের জনগণের জন্য, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে ছোট ছোট হাত ধরে এই উদ্যোগগুলো গ্রহণ করা, আমি আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করার যে প্রয়াস আজকে আনোয়ার হাজী সাহেব গ্রহণ করেছে, এই কাজকে আমি স্বাগত জানাই এবং এই কাজ যেন সমাজে অব্যাহত থাকে। কারণ আমরা সবাই একজন আরেকজনের পাশে দাঁড়াবো, আমরা চেষ্টা করব
এই বাংলাদেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আজকে আপনারা দেখেছেন নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রতিশ্রুতি দিয়েছিল, একাধিক 8টা প্রতিশ্রুতির মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগান্তকারী প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকার করেছিলেন দেশনায়ক জনাব তারেক রহমান। সেটি হচ্ছে প্রতিটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্যের নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই পরিবারের নারী তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হবে, তার পরিবারের মর্যাদা সম্পূর্ণ হবে এবং তিনি পরিবারের সকল সদস্যকে তিনি দেখভাল করতে পারবেন। তার ভিতরে আত্মনির্ভরশীলতা যেন জাগ্রত হয়, তার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন অর্ধেক জনসংখ্যা নারীকে পিছিয়ে রেখে রাষ্ট্র, দেশ, সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। তার সেই প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকার তার 21 দিনের মাথায় সরকার গঠন করার 21 দিনের মাথায় আজকে থেকে শুভ উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, অসহায় পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে। ইতিমধ্যে আপনারা জেনেছেন 37,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে, সম্পূর্ণভাবে স্বচ্ছতার ভিত্তিতে, দুর্নীতি মুক্তভাবে এবং স্বজন প্রীতির ঊর্ধ্বে যে, দলীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে যে সকল সমাজে প্রথমে হতদরিদ্র, তারপরে দরিদ্র, নিম্নবিত্ত, উচ্চবিত্ত থেকে শুরু করে সবার কাছে এই ফ্যামিলি কার্ড ধাপে ধাপে পৌঁছে যাবে। আজকের এই উদ্যোগকে কি আপনারা স্বাগত জানান না? আমি আমার মাদের হাত উঁচু করে বলেন, আপনারা খুশি না এই উদ্যোগকে? অর্থাৎ রাজনীতি এখন জনগণের নীতি, জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর দেশনায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের শুভ সূচনা আজকে থেকেই শুরু হয়েছে। আমরা সবাই আনন্দিত, একইভাবে আমরা সবাই আজকে খুবই সম্মান বোধ করছি যে আজকে থেকে হয়তো নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা এবং নারীকে সমাজের প্রত্যেকটি সেক্টরে এগিয়ে যাওয়ার যে সূচনা তৈরি করলেন দীর্ঘ 17